হাই গাইস, আমরা চলে যাচ্ছি। আমার এই ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় আসা। সঠিক শুনেছেন গাইস, আমার এই ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় আসা। আমি শেয়ার করব আমার সেই ফার্স্ট এক্সপেরিয়েন্সের কথা। অনেকবার এই বাণিজ্য মেলার মাঠের সামনে দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি, যাতায়াত করেছি, কিন্তু কখনো এই মাঠের ভিতর ঢোকা হয় না, কিংবা কখনো এই মেলায় আসা হয় না। টিকটক লাভার ওই যে ওখানে টিকটক হচ্ছে। আপনারা এখন ভাবতেই পারেন আমাদের সাথে আবার টিকটকার কে। আপনাদের ভুলে গেলে চলবে না, আমাদের সাথে জামাই রাকিব নামক একজন প্রতিবন্ধী টিকটকার আছে। বাণিজ্য মেলায় আসার পর এত সুন্দর সুন্দর জিনিস দেখার পর আমার মনটা মানলো না, মনটাকে ধরে রাখতে পারলাম না। প্রাণটাকে শান্তি করার জন্য চলে যায় একটা দোকানের ভিতরে, যদি কিছু না কিছু কিনতে পারি প্রিয় মানুষদের জন্য। আশা করি আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আমাকে কথা দিয়ে যান আপনারা লাইক করবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো মতামত থাকতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে টুস করে জানিয়ে দেবেন। দুই 2024-এর কিছু গণ আন্দোলনের লুমহর্ষ ঘটনা দেখে আমরা চলে যাই একটু সামনে এঁকে বেঁকে। এই 24-এর ঘটনাগুলো এড়িয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, সাধারণ মানুষের উপরে এত অত্যাচারের ছবি দেখে বা নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাই বলে এই বিষয়গুলো এড়িয়ে যাই। শুধু ঘুরতেছি, কেনার মতো কিছু পাইতেছি না। কইজা কি যে কিনবো তাই না? এই দেখতে পাচ্ছি আমাদের দেশের গণতন্ত্র ছিল, গণতন্ত্রের প্রধান, গণতন্ত্রের প্রাণী, গণতন্ত্রের মহারানী। আমরা সেখানে দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পর থেকে এই গণতন্ত্র রানীকে বিভিন্ন দিক দিয়ে মারা হচ্ছে, আর বিভিন্নভাবে মারা হচ্ছে। তাও যে কমাতুর কাদের কাকা আছে টাপা আছে, যেমন খান খাবার দিবিহারো। সত্যি কথা বলতে এইটাই যে আমরা এখন বাণিজ্য মেলা মাঠ থেকে বেরিয়ে যাবো, লং টাইম হয়ে গেছে। আমরা বাণিজ্য মেলা মাঠে আসলাম সেই দুপুরের পরে রওনা হয়, এখন রাত প্রায় 8টা বাজতে চলছে। এতক্ষণ মেলা কি দেখবো, দেখার মতো আর কিছুই বাকি নেই, অনেক কিছু দেখা হয়ে গেছে। সো আপনাদের কাছে জানি ব্লগটা কেমন লেগেছে। হাই গাইস, আমরা চলে যাচ্ছি। করে আজকের মতো ক্লোজ করে চাপ পার্কে আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে।